রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তে শিলমোহর পড়ে। তার মধ্যে যেমন বলা হয়, চালু থাকা সকল সরকারি প্রকল্পগুলি এক্ষুনি বন্ধ করা হবে না। সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছর বয়স বৃদ্ধি করা হলো। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফকে 45 দিনের মধ্যে বিনামূল্যে জমি প্রদান। এই ধরনের জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলি প্রথম বৈঠকে শিলমোহর হিসাবে গৃহীত হয়। এবার আসে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় হারে ডিএ এবং সপ্তম পে কমিশনের বিষয়। বাংলায় প্রচারে এসে মাননীয় অমিত শাহ মহাশয় বারংবার বলেছিলেন 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ওনারা কেন্দ্রীয় হারে ডিএ এবং সপ্তম পে কমিশন লাগু করবেন। এই কথা অনুসারে রাজ্য সরকারি কর্মচারীরা সেদিন থেকে আশায় বুক বেঁধেছিলেন। যদিও নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে বকেয়া ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেন, আগামী সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিনে বকেয়া ডিএ, সপ্তম পে কমিশন, আরজি কর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। আজকের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছে, তাই সেক্ষেত্রে সময় পাওয়া যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুসারে যে সমস্ত কাগজগুলি রেডি ছিল তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয়েছে। বাকি বিষয়গুলি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব এবং সিদ্ধান্তে আসব। সুতরাং রাজ্য সরকারি কর্মচারীদের অন্যতম প্রতিশ্রুতিমূলক বার্তা অর্থাৎ বকেয়া ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ এবং সপ্তম পে কমিশন লাগু হওয়ার দিকে আপাতত চোখ থাকবে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকের দিকে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।